হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বেঙ্গল অ্যাসপিরেন্ট। আগের ভিডিওতে কিছু টেকনিক্যাল গ্লিচের কারণে ভিডিওটা ওখানে স্টপ হয়ে গেছিল। আজকে চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। তো আমরা কি পড়ছিলাম, আমাদের প্রি হিস্টোরিক টাইম শেষ হয়ে গেছিল, আমরা পড়ছিলাম ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা। ঠিক আছে, তো এখানে মেনলি আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে আমাদের তিনটে এজ ছিল, একটা স্টোন এজ, একটা কপার এজ, আর একটা কি ছিল, ব্রোঞ্জ। ঠিক আছে, তো স্টোন এজকে আমরা মেনলি তিনটা ভাগ করেছিলাম, একটা হচ্ছে প্যালিওলিথিক, একটা মেসোলিথিক, একটা নিওলিথিক। প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ। কপার এজ কোনটা ছিল? চ্যালকোলিথিক, চ্যালকোলিথিক। আর ব্রোঞ্জ এজ কোনটা? আইভিসি বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। আমি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতাকে বারবার আইভিসি লিখবো, এটা ভুলে যেও না। ঠিক আছে, তো এবার এই আইভিসি বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ফার্স্ট ডিসকভার কে করেছিল? ফার্স্ট ডিসকভার কে করেছিল? ফার্স্ট ডিসকভার করেছিল আমাদের এই আইভিসি বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, তিনি হলেন স্যার আলেকজান্ডার কানিংহাম। আর কে? তার সাথে জন মার্শাল। কে? জন মার্শাল। এরা দুজন মিলে ফার্স্ট আইভিসি ডিসকভার করেছিল। এবার তোমাদের গুলিয়ে ফেলতে পারো যে স্যার আমরা শুনেছি হরপ্পা সভ্যতা বা হরপ্পা ফার্স্ট আবিষ্কার করেছিল দয়ারাম সাহানি। হ্যাঁ, অবশ্যই দয়ারাম সাহানি ফার্স্ট আবিষ্কার করেছিল, কিন্তু সেটা হরপ্পা সভ্যতা। ঠিক আছে, বা হরপ্পাকে। ঠিক আছে, যে হরপ্পা সিন্ধু সভ্যতার আন্ডারে যে হরপ্পা শহর ছিল, সে হরপ্পা শহরকে ফার্স্ট ডিসকভার কে করেছিল? স্যার দয়ারাম সাহানি। আর ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা পুরো সিন্ধু সভ্যতাকে প্রথম ডিসকভার কে করেছিল? স্যার আলেকজান্ডার কানিংহাম আর জন মার্শাল। এবারে এই স্যার আলেকজান্ডার কানিংহাম কে ছিলেন? এই স্যার আলেকজান্ডার কানিংহামকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি, ভারতীয় প্রত্নতত্ত্ববিদের জনক। ঠিক আছে, ইনি আরেকজন, এনার আরেকটা পরিচয় আছে, ইনি হচ্ছেন ফার্স্ট চেয়ারম্যান কিসের? আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার। বুঝতে পারা গেছে? তো চলো এবারে স্টার্ট করা যাক আমাদের হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতাকে মেনলি তিনটে পার্টে ভাগ করা হয়েছে আমাদের বোঝার সুবিধার জন্য। একটা হচ্ছে আর্লি। আরেকটা কথা, এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা কেন বলা হয়? কারণ এটার ফার্স্ট, সিন্ধু সভ্যতার ফার্স্ট যে শহরটা পাওয়া গিয়েছিল সেটার নাম কি? হরপ্পা। সেটার নাম হরপ্পা। এই হরপ্পার নাম অনুযায়ী এই পুরো সভ্যতাটাকে হরপ্পা সভ্যতা বলা হয়। বুঝতে পারা গেছে? কে আবিষ্কার করেছিল? এটা আবিষ্কার করেছিল 1921-এ। তোমরা যেটা জানো কি, দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি। ঠিক আছে, এবারে হরপ্পা সভ্যতাকে তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আর্লি ফেজ, একটা হচ্ছে মিডিল ফেজ বা ম্যাচিওর, আর এটা কি, লেটার। আমাদের ডিসকাশন, পড়ার ডিসকাশন আমাদের এই মিডিল ফেজ বা ম্যাচিওর ফেজটাকে নিয়ে। এদের সময়কাল কখন? এদের সময়কাল হচ্ছে, বলো, 2600 থেকে, প্রথমেরটা হচ্ছে 2600 থেকে 1900 বেশি, কত? 2600 থেকে 1900, সরি ভুল বললাম, 3200 থেকে 2600 বেশি। মিডিল বা ম্যাচিওরটা কখন? 2600 থেকে 1900 বেশি। আর লেটারটা কখন? 1900 থেকে, কোনো কোনো বইয়ে 1300 দেওয়া থাকে, কোনো কোনো বইয়ে 1500 দেওয়া থাকে, 1300 বেশি। ঠিক আছে, বুঝতে পারা গেছে? তো আমাদেরকে এখানে পড়তে হবে কোনটা? মিডিল বা ম্যাচিওর ফেজটা। ঠিক আছে, তো চলো আমাদের, আর এটা কোন হিস্ট্রির অন্তর্গত মনে রাখবে? হরপ্পা বা সিন্ধু সভ্যতা, হরপ্পা সিভিলাইজেশন বা আইভিসি প্রোটো হিস্ট্রি। মানে এখানে প্রোটো হিস্ট্রি বলতে কেন বলা হয় প্রোটো হিস্ট্রি এটাকে? এখানে রাইটিং তো ইনভেন্ট হয়ে গেছিল, এখানে মানুষজনের লিপিও ছিল, এদের স্ক্রিপ্টও ছিল বস্ট্রোফেডন, আমরা পড়বো পরে বস্ট্রোফেডন। ঠিক আছে, আর এরা যেভাবে লিখতো সেটাকে বলা হতো পিক্টোগ্রাফিক লেখা। পিক্টোগ্রাফিক মানে ছবির মাধ্যমে বিভিন্ন রকম ছবি এঁকে এরা নিজেদের ভাব প্রকাশ করতো। ঠিক আছে, তো এই লেখা তো হয়ে গেছিল, কিন্তু সেই লেখাটা আমরা এখনো পাঠোদ্ধার করতে পারিনি। কি করতে পারিনি? পাঠোদ্ধার করতে পারিনি। তার জন্য এটা হচ্ছে কোন কোন হিস্ট্রির আন্ডারে পড়ে? এটা প্রোটো হিস্ট্রির আন্ডারে পড়ে। ঠিক আছে, চলো দেখা যাক এবারে ফার্স্ট কোশ্চেন কি। ফার্স্ট কোশ্চেন হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা কোন যুগের অন্তর্গত? ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কোন যুগের অন্তর্গত? এটা হচ্ছে আমাদের
এই মাত্র পড়লাম প্রোটো হিস্ট্রি, ঠিক আছে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং শোড দ্য গ্রেটেস্ট ইউনিফর্মিটি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন? সিন্ধু সভ্যতার বস্তি স্থাপনের ক্ষেত্রে নিচের কোনটিতে সবচেয়ে বেশি অভিন্নতা দেখা যায়? বসতি স্থাপনের ক্ষেত্রে কোনটাতে বেশি অভিন্নতা, মানে সমস্ত শহরের মধ্যে কিছু না কিছু আলাদা ছিল, এই শহরে এক, তার শহরে অন্য, সেটা কিছু মডিফাই হয়ে গেছে, কিন্তু একটা জিনিসের মধ্যে কম বেশি মিল ছিল। সেটা কি? সেটা হচ্ছে টাউন প্ল্যানিং বা নগর পরিকল্পনা। প্রথমত আমরা আমাদেরকে এখানে একটা জিনিস বলতে হবে, সেটা হচ্ছে কি, যে সিন্ধু সভ্যতা কি ছিল? সিন্ধু সভ্যতা ছিল হচ্ছে আরবান বা আইবিসি, যেই আমাদের ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কি ছিল? আরবান বা শহুরে একটা সভ্যতা ছিল, ঠিক আছে। এত যুগ আগেও এরা যে লেভেলের শহর বিকশিত করেছিল, বা যে লেভেলে এদের টাউন প্ল্যানিং ছিল, ড্রেনেজ সিস্টেম ছিল, সেটা থেকে আজকেও আমাদেরকে শিখতে হয় যে কত ভালো ছিল তখনকার দিনে। এখন তো একটু জল হয়ে গেলেই চারদিক ডুবে যায়। তাহলে আইবিসি কি ছিল? আরবান সাইড। এবারে আমরা এদের টাউন প্ল্যানিং নিয়ে একটু কথা বলে নেবো। কি নিয়ে? টাউন প্ল্যানিং বা নগর পরিকল্পনা কেমন ছিল দেখো। প্রথমত আমরা দেখে নিই যেটা আরবান স্ট্যান্ডার্ড ছিল। তাহলে আর কি ছিল? এরা হচ্ছে বার্ন ব্রিক্স বা পোড়ানো ইট ব্যবহার করত শহর তৈরি করার জন্য। কি ব্যবহার করত? বার্নড ব্রিক্স, বুঝতে পারা গেছে। তারপরে কি? আর আর হচ্ছে এদের প্রত্যেকটা ইটের একটা রেশিওতে ছিল, এদের ইটগুলো একটা রেশিও ছিল 1:2:4, ঠিক আছে। বুঝতে পারা গেছে কি ছিল? 1:2:4 এই রেশিওতে যদি তারা ঘর তৈরি করত, ঘরের জন্য কি ছিল এই রেশিওটা? ঘরের জন্য ছিল, হাউসের জন্য এই রেশিও ছিল 7:14:28। আর বড় বড় দেওয়ালের জন্য, বড় বড় সিটি ওয়ালস যেগুলো থাকতো, সেই সিটি ওয়ালসের জন্য ইটটা কি হতো? ইটের রেশিও ছিল 10:20:40। তোমরা যদি রেশিওতে ভাঙো দেখবে এগুলো দুটোই কি 1:2:4 রেশিওতে চলে আসছে। আর কি? এদের যে রাস্তাগুলো ছিল বা এদের টাউন প্ল্যানিংটা কিরকম ছিল? এদের শহরগুলো ছিল গ্রিড প্যাটার্নে, গ্রিড প্যাটার্নে তৈরি। এটাকে বলা হয় গ্রিড প্যাটার্ন। দাবার ছক যদি তোমরা দেখে থাকো, দেখো এখানে এরকম আছে, এরকম আছে, এরকম আছে, এরকম আছে, ঠিক আছে, দাবার ছকের মতো। এই প্যাটার্নটাকে বলা হয় কি? গ্রিড প্যাটার্ন। তাহলে এদের টাউন কি, টাউন কেমন ছিল? নগর গ্রিড প্যাটার্নে ছিল, ঠিক আছে। আর কি? আর কি এখানে বিশেষত্ব? আর বিশেষত্ব হচ্ছে এদের যে বাড়িগুলো ছিল সেগুলো কোনো রকম কোনো জানলা ছিল না, যেটা হচ্ছে রাস্তার দিকে ছিল, ঠিক আছে। মানে রাস্তার কোনো মানুষ তাদের ভিতরের কি হচ্ছে দেখতে পাবে না। নো উইন্ডো, কোনো রকম জানলা থাকে নাই যেটা রাস্তার দিকে খোলা থাকতো। নো উইন্ডো ফেসড দ্য স্ট্রিট, ঠিক আছে। নেক্সট কি? নেক্সট হচ্ছে এদের টাউন মেনলি দুটো ভাগে ভাগ ছিল। একটা হচ্ছে সিটাডেল বা আপার পার্ট, যেটা দুর্গ থাকতো, বড় বড় সিটাডেল বা আপার পার্ট, আপার পার্ট। আর একটা কি? আর একটা হচ্ছে লোয়ার পার্ট, ঠিক আছে। এই সিটাডেল বা আপার পার্ট এটা কোন দিকে থাকতো? এটা মেনলি শহরের ওয়েস্ট বা পশ্চিম দিকে থাকতো। এখানে কারা থাকতো? এখানে মেনলি থাকতো ইলাইট ক্লাস, মানে যারা হচ্ছে রুলার ছিল, শাসন করতো, ইলাইট ক্লাস, ঠিক আছে। আর এখানে নর্মাল পিউপিল, যারা কাজকর্ম করে জীবনযাপন করতো, সেই সমস্ত নর্মাল পিউপিল এখানে থাকতো। বুঝতে পারা গেছে? এবারে লোথাল বলে আমাদের হরপ্পা সভ্যতার একটা জায়গা আছে যেখানে কোনো রকম সিটাডেল দেখতে পাওয়া যায়নি, সরি সিটাডেল ছিল। সেখানে হচ্ছে কি? সেখানে হচ্ছে আমাদের কোনো রকম ফর্টিফাইড সিটাডেল দেখতে পাওয়া যায়নি। এবারে ফর্টিফাইড জিনিসটা কি? ধরো এই হচ্ছে টাউন প্ল্যানিং, এখানে যদি আমরা যাই তাহলে আমরা দেখবো, দেখো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে সিটাডেল পার্ট, এই জায়গাটা। আর এটা হচ্ছে কি, এখানে হচ্ছে ঘন জনবসতিপূর্ণ লোয়ার পার্ট। এবারে এই দেখো এই এরিয়াটাও কি, এই এরিয়াটাও চারদিকটা কি ছিল? ফর্টিফাইড ছিল, মানে বড় বড় উঁচু দেওয়াল দিয়ে এই জায়গাটাকে আলাদা করে রাখতো লোয়ার পার্টের থেকে, ঠিক আছে। তো এই ফর্টিফাইড বা দেওয়ালযুক্ত এরিয়াটা কোথায় দেখতে পাওয়া যায়নি? লোথালে, নট ফর্টিফাইড, এটাকে আমরা ফর্টিফাইড বলি। বুঝতে পারা গেছে? চলো আরো যদি আমাদের কোশ্চেন আছে আমরা আরো দেখবো, পরে পরে আরো কি আসছে, ঠিক আছে। দেখো, ইন হুইচ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ড্রেনেজ সিস্টেম অ্যাবসেন্ট? ড্রেনেজ সিস্টেম কোথায় অ্যাবসেন্ট ছিল বলো? ড্রেনেজ সিস্টেম অ্যাবসেন্ট কোথায় ছিল? এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে ড্রেনেজ সিস্টেম অ্যাবসেন্ট ছিল বনওয়ালিতে। কোথায়? বনওয়ালিতে। এবার আমরা এখান থেকে কি করব? এবারে আমরা এখান থেকে বনওয়ালির কিছু ইম্পর্টেন্ট ফাইন্ডিংস দেখে নেবো যে বনওয়ালিতে আমাদের কি কি পাওয়া গেছে, ঠিক আছে। প্রথমত দেখবে বনওয়ালিতে কি পাওয়া গেছে, জায়গা কই, জায়গা কই, আমরা প্রত্যেকটা পড়ার সময় তাহলে আমাদের এটাও সুবিধা হয়ে যাবে।
বনমালীতে যে সমস্ত ফাইন্ডিংস গুলো পাওয়া গেছে সেটা হচ্ছে তোমার কি, এখানে বিডস বা মুক্তো আর আর বার্লি এদের স্ট্রেস পাওয়া গেছে। আর কি পাওয়া গেছে, ওভাল শেপড, ওভাল ওভাল শেপড কি পাওয়া গেছে, সেটেলমেন্ট, মানে যে সমস্ত ঘরগুলো ছিল সেগুলো ওভাল শেপড, অনেকটা এরকম। আর কি, আর হচ্ছে খেলনা লাঙল পাওয়া গেছে, টয় প্লাউ, টয় প্লাউ কোথায় পাওয়া গেছে, এই বনমালীতে। আর কি পাওয়া গেছে, এখানেই সব থেকে বেশি লার্জেস্ট নাম্বার, অনেক বেশি পরিমাণে বার্লির দানা দেখতে পাওয়া গেছে, বার্লি শস্যটা এখানে দেখতে পাওয়া গেছে, বার্লি গ্রেন। ঠিক আছে, চলো তাহলে বনমালীটা আমরা দেখে নিলাম। এবারে সেমভাবে এখানে কি আছে, ধোলাভিরা আছে। ধোলাভিরাতে মনে রাখবে, কোনো জল সংক্রান্ত কিছু বললে সেটা ধোলাভিরার আন্ডারে আসবে। ওয়াটার রিজার্ভয়ার, জল সংরক্ষণ ব্যবস্থা বা জল ধরে রাখার একটা ব্যবস্থা, সেটা কোথায় পাওয়া গেছে, ধোলাভিরাতে। ঠিক আছে, ধোলাভিরাতে আর কি কি পাওয়া গেছে, ধোলাভিরাতে মেগালিথিক বুড়িয়াল কিছু একটা কবর পাওয়া গেছে, মেগালিথদের, মেগালিথিক বুড়িয়াল পাওয়া গেছে। আর মেনলি ওয়াটার রিজার্ভয়ার সিস্টেম। লোথালে কি কি পাওয়া গেছে, লোথালে তোমরা প্রথমে জানো, লোথালে আমাদের একটা ডকইয়ার্ড পাওয়া গেছে। কি পাওয়া গেছে, কোথায় গেল, এই যে দেখো, ডকইয়ার্ড পাওয়া গেছে মানে বন্দর জাহাজের। ঠিক আছে, আর কি পাওয়া গেছে লোথালে, লোথালে হচ্ছে তোমার চালের খোসা পাওয়া গেছে, রাইস হাস্ক। আর কি পাওয়া গেছে, আর পাওয়া গেছে তোমার বিড মেকিং ফ্যাক্টরি, মানে হচ্ছে তোমার মুক্তো তৈরির বিভিন্ন ফ্যাক্টরি পাওয়া গেছে, বিড মেকিং ফ্যাক্টরি লোথালে, এগুলো মনে রাখতে হবে। আর কি, লোথালের ডবল বুড়িয়াল পাওয়া গেছে, যে একটা কবরের মধ্যে দুজনকে দুজনকে কবর দেওয়া হয়েছে, সেরকম ডবল বুড়িয়াল পাওয়া গেছে লোথালের মধ্যে, ডবল বুড়িয়াল। ঠিক আছে, এছাড়াও মেসোপটেমিয়ার সিল পাওয়া গেছে, সিলস অফ মেসোপটেমিয়া, সিলস অফ মেসোপটেমিয়া। ঠিক আছে, এগুলো কি পাওয়া গেছে, এগুলোই হচ্ছে আমাদের লোথালে পাওয়া গেছে। লোথালে আরেকটা জিনিস পাওয়া গেছে, সেটা হচ্ছে কি, মাটির তৈরি জাহাজ, টেরাকোটা মডেল অফ শিপস, টেরাকোটা মডেল অফ শিপ লোথালে পাওয়া গেছে। আর কি, এখানে আরেকটা জিনিস দেখতে পাওয়া গেছে লোথালের মধ্যে, যে আমরা দেখেছিলাম যে ওখানকার শহরগুলো একটা উঁচু পার্ট থাকতো, এটা হচ্ছে সিটাডেল পার্ট, যেটা হচ্ছে পশ্চিম দিকে থাকতো, আর এটা কি লোয়ার পার্ট থাকতো। এখানে আমরা দেখেছিলাম যে প্রত্যেকটা শহরের মধ্যে সিটাডেলটা কি থাকে, প্রত্যেকটা শহরের মধ্যে সিটাডেলটা হচ্ছে তোমার ফর্টিফাইড, বা চারদিকে হচ্ছে তোমার আড়াল দেওয়া থাকতো। এখানে লোয়ার পার্টটাও কি ফর্টিফাইড। তাহলে লোথালে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস পাওয়া গেছে, লোয়ার পার্ট অলসো ফর্টিফাইড, লোয়ার পার্ট ফর্টিফাইড, এগুলো লোথালে পাওয়া গেছে। তাহলে আমরা এখানে বনবালি দেখে নিলাম, ধোলাবিরা দেখে নিয়েছি, লোথাল দেখে নিয়েছি, রাকিগিরি পরে দেখবো। চলো নেক্সট কোশ্চেন, দ্য নেচার অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, এটা আমরা দেখে নিয়েছি যে আরবান, ঠিক আছে, শহুরে ছিল। নেক্সট, দ্য বেস্ট ড্রেনেজ সিস্টেম ইন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ, সিন্ধু সভ্যতার সব থেকে ভালো পয়োগ প্রণালী কোথায় ছিল, এটা হচ্ছে দুটো চারের কোশ্চেন, প্রিন্টিং মিস্টেক, সরি। সিন্ধু সভ্যতার সব থেকে ভালো পয়োগ প্রণালী বা নিষ্কাশন ব্যবস্থা কোথায় ছিল, এটা অ্যান্সার হবে মহেঞ্জোদারো। এবারে চলো মহেঞ্জোদারোতে কি কি পাওয়া গেছে আমরা একটু দেখে নিই। মহেঞ্জোদারোতে মেনলি লার্জ গ্রানারি পাওয়া গেছে, মহেঞ্জোদারোতে কি পাওয়া গেছে, বড় বড় শস্যাগার পাওয়া গেছে, যেটা ভাবা হতো কি, যে মানুষের কাছ থেকে ট্যাক্স হিসাবে শস্য নেওয়া হতো এবং সেগুলো এখানে স্টোর করে রাখা হতো। আর কি পাওয়া গেছে, এছাড়াও পাওয়া গেছে গ্রেট বাথ, গ্রেট বাথ পাওয়া গেছে, এর সাইজটা যদি তোমাদের কারোর জানা থাকে বলবে, আমি একটু পরে বলছি। তিন হচ্ছে কি, ব্রোঞ্জ স্ট্যাচু পাওয়া গেছে, কার, ব্রোঞ্জ স্ট্যাচু অফ ড্যান্সিং গার্ল, একজন নৃত্যরত মহিলার স্ট্যাচু পাওয়া গেছে, বোন স্ট্যাচু অফ ড্যান্সিং গার্ল। চার, এখানে আর কি পাওয়া গেছে, উভেন কটন ক্লথ, মনে রাখবে সিন্ধু সভ্যতার লোকেরা প্রথম কটন বা কটনের কাপড় বা কটন আবিষ্কার করে বা কটন চাষও করতো, এখানে কটনটাকে একটা নাম দেওয়া হতো সিন্ডন। ঠিক আছে, কটন করা সিন্ডন বলে চিনতো। পাঁচ, পাঁচ নাম্বার কি, এখানে হচ্ছে মানুষ, এমন কিছু মানুষের স্কেলিটন পাওয়া গেছে, স্কেলিটন অফ পিউপিল, যেগুলো থেকে বুঝতে পারা যায় তাদেরকে খুব কঠোরভাবে হত্যা করা হয়েছিল, স্কেলিটন অফ পিউপিল পাওয়া গেছে। আর কি পাওয়া গেছে, পশুপতি শিল পাওয়া গেছে, ইম্পর্টেন্ট। এবার তোমাদের কোশ্চেন হচ্ছে এই পশুপতি শিলের মধ্যে যে সমস্ত প্রাণীগুলোর নাম আছে সেটা বলবে। আমি এখানে লিখে রাখছি ডিব্রেট, যদি কারোর মনে, যদি কেউ মনে রাখতে না পারো কি কি প্রাণী আছে, পাঁচটা প্রাণী ছিল, এটা দেখে মনে রাখবে। ডি হচ্ছে ডিয়ার, ডি ফর ডিয়ার। বি হচ্ছে কি বলো, আর ফর কি, ই ফর কি, টি ফর কি, তোমরা বলবে। ঠিক আছে,
7 7 নাম্বার আর কি পাওয়া গেছে, এখানে ইউনিকর্নের সিল পাওয়া গেছে, এক সিংহযুক্ত ঘোড়া, ঠিক আছে, ইউনিকর্ন সিল। আর কি পাওয়া গেছে, ইউনিকর্ন সিল ছাড়া 8 নাম্বার সিল অফ মাদার গডেস, সিল অফ মাদার গডেস, মাতৃদেবীর সিল পাওয়া গেছে, সিল অফ মাদার গডেস, ঠিক আছে। আরেকটা জিনিস পাওয়া গেছে, যেটা হচ্ছে একটা স্ট্যাচু। কার স্ট্যাচু? স্টিয়েটাইট দিয়ে তৈরি, স্টিয়েটাইট একটা হচ্ছে নরম পাথর, স্টিয়েটাইট স্ট্যাচু অফ বিয়ার্ডেড ম্যান, এগুলো আমাদের কি মহেঞ্জোদারোতে পাওয়া গেছে, ঠিক আছে। তাহলে আমি তোমাদেরকে এখানে বলতে বলেছিলাম ডিপ ব্রেড জিনিসটা আসলে কি, মানে কোন কোন পশুপতির শিলে যে সমস্ত প্রাণীগুলোর, আমাদের পশুপতির শিলে যে সমস্ত প্রাণীগুলোর ছবি দিয়ে, মানে ছবি দেওয়া আছে, সেই ছবিগুলি কার কার ছিল। তাহলে আমাদের প্রথমে ডিপ ব্রেডে আমরা প্রথমে দেখলাম কি, ডি হচ্ছে ডিয়ার, বি হচ্ছে কি বাফেলো, বাফেলো, আর হচ্ছে কি গন্ডার বা রাইনো, ঠিক আছে, ই হচ্ছে কি এলিফ্যান্ট, আর টি হচ্ছে কি টাইগার, ঠিক আছে। চলো নেক্সট, নেক্সট কোশ্চেন আমাদের, দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ ফাদার বেস, মাদার বেস, সেম রাইটস অফ ফাদার অ্যান্ড মাদার, নান অফ দিস। মানে পিতৃতান্ত্রিক মাতৃতান্ত্রিক, মা বাবা দুজনকার সমান অধিকার ছিল, কোনোটাই নয়। আমরা মনে করি এটা মাদার বেস বা মাতৃতান্ত্রিক। কারণ কি? কারণ এখানে প্রচুর পরিমাণে ফিমেল টেরাকোটা ফিগারিন পাওয়া গেছে। মানে কি, মাটির তৈরি অনেক মহিলা মূর্তি, যেমন মাদার গডেসের সাথে সাথে অনেক বেশি মহিলা মূর্তি পাওয়া গেছে রেদার দেন ছেলে মূর্তির থেকে। এই কারণে কি বলা হয়, যে এটা মাতৃতান্ত্রিক ধরে নেওয়া হয়, ঠিক আছে। এরপর আরো রিসার্চ চলছে। এবার বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সাইটস গিভ এভিডেন্স অফ লিপস্টিক, কোন জায়গাতে লিপস্টিক পাওয়া গেছে। এটার উত্তর হবে চানুদারো। কি হবে উত্তরটা? চানুদারো। তো চলো এখানে চানুদারোতে আর কি কি পাওয়া গেছে ফাইন্ডিং, সেটা আমরা দেখে নিই। চানুদারোতে বলো আর কি পাওয়া গেছে। এক তো এখানে লিপস্টিক পাওয়া গেছে, এছাড়াও চানুদারোতেও কি পাওয়া গেছে, মুক্তো তৈরির কারখানা, বিড মেকিং ফ্যাক্টরি, বিড মেকিং ফ্যাক্টরি। আর কি পাওয়া গেছে, আর পাওয়া গেছে হচ্ছে তোমার টেরাকোটা কার্ট, গরুর গাড়ির মডেল, ঠিক আছে, মাটির তৈরি গরু গাড়ি পাওয়া গেছে। আর কি পাওয়া গেছে, মাটির পাখি পাওয়া গেছে, টেরাকোটা বার্ড। আর কি পাওয়া গেছে, এছাড়াও তোমার পাওয়া গেছে কপার নাইভস বা তামার তৈরি ছুরি, ঠিক আছে। তারপরে এখানে কোনো আরেকটা জিনিস ইম্পর্টেন্ট কি চানুদাতে, এখানে কোনো সিটাডেল ছিল না, দুর্গ এখানে ছিল না। মানে আমরা দেখছিলাম যে টাউন প্ল্যানিং এ একটা ছিল হচ্ছে আপার পার্ট, যেখানে হচ্ছে ওয়েস্টার্ন দিকে থাকতো আপার পার্ট, যেটাকে আমরা সিটাডেল বলতাম, সিটাডেল। আর হচ্ছে কি একটা লোয়ার পার্ট, যেখানে নর্মাল মানুষরা থাকতো। তো এই চানুদারোতে কোনো রকম সিটাডেল দেখতে পাওয়া যায়নি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, দ্য আর্লিয়েস্ট এভিডেন্স অফ এগ্রিকালচার ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট হ্যাজ বিন অবটেন্ড ফ্রম, ভারতীয় উপমহাদেশে কৃষিকাজের প্রাচীনতম প্রমাণ কোথা থেকে পাওয়া গেছে। এটা যদি তোমরা আগেই কোশ্চেনটা করে এসেছি মনে হচ্ছে, এটা রিপিট কোশ্চেন, এটা মেহেরগড়, ঠিক আছে। নেক্সট দেখো, বলেছে এ ক্লে মডেল অফ প্লাউ হ্যাজ বিন ফাউন্ড ফ্রম, ঠিক আছে, লাঙ্গলের একটি মাটির মডেল কোথা থেকে পাওয়া গেছে। এটার অ্যান্সার হবে বনওয়ালি, শুধু বনওয়ালি না, বনওয়ালির সাথে বহওয়ালপুর, ঠিক আছে। এই দুটো জায়গা থেকে কি পাওয়া গেছে, লাঙ্গলের একটি মডেল বা ক্লে মডেল অফ প্লাউ পাওয়া গেছে, ঠিক আছে। তাহলে বনওয়ালিতে আর কি কি পাওয়া গেছে, এখানে তোমাদের আহ এখানে আমরা আগেই দেখে নিয়েছি ওভাল শেপ সেটেলমেন্ট, ওভাল শেপ সেটেলমেন্ট ছিল, খেলনা ছিল, ঠিক আছে। তারপরে লার্জেস্ট নাম্বার অফ বার্লি গ্রেন, এগুলো আমরা দেখে নিয়েছি, ঠিক আছে। তাহলে এখানে আমরা অন্য একটা কিছু দেখে নেওয়া যাক। চলো কালীবঙ্গানে কি কি পাওয়া গেছে আমরা দেখে নিই। কালীবঙ্গানে, কালীবঙ্গানে কি কি পাওয়া গেছে, এখানে উটের হাড় পাওয়া গেছে, ক্যামেল বোনস। আর কি পাওয়া গেছে, ফায়ার অল্টার, মানে যজ্ঞকুণ্ড, ঠিক আছে। আর আরেকটা আমাকে অ্যান্সার বলো যে যজ্ঞকুণ্ড কালীবঙ্গানে ছাড়া আর কোথায় কোথায় দেখতে পাওয়া গেছে, ঠিক আছে। আর দেখতে পাওয়া গেছে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, প্রত্যেকটা ঘরে কি ছিল, অল হাউসেস হ্যাড ওয়েল, বা প্রত্যেকটা ঘরে কুয়ো ছিল, এটাও পাওয়া গেছে কোথা থেকে, কালীবঙ্গান থেকে, ঠিক আছে। আর কি পাওয়া গেছে কালীবঙ্গান থেকে বলো, কালীবঙ্গান থেকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস পাওয়া গেছে, সেটা তোমাদেরকে বলতে হবে কি, কারো জানা আছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এখানে রাখিগিরি যেটা আছে, এটা হচ্ছে আমাদের সব থেকে লার্জেস্ট সাইট। আগে মহেঞ্জোদারো ভাবা হতো, কিন্তু রাখিগিরি
এই শহরটা আবিষ্কার হওয়ার পর আমরা দেখতে পাই যে রাখিগিরি হচ্ছে সব থেকে কি বড় বড়, ঠিক আছে, সব থেকে বড় লার্জেস্ট সাইট অফ আইভিসি। আর কালীবঙ্গান থেকে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে প্লাউড ফিল্ড, মানে চষা জমি, ঠিক আছে। এগুলো 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 এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেন মাথায় থাকে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং সাইটস অফ হরপ্পান কালচার গিভস এভিডেন্স অফ সিন্দুর। সিন্দুর কোথায় পাওয়া গেছে? নৌশেরো। নৌশেরোতে কি পাওয়া গেছে? নৌশেরোতে সিঁদুরের এভিডেন্স বা সিঁদুরের প্রমাণ পাওয়া গেছে, ঠিক আছে। এরপর দেখো, এইমাত্র পড়লে এটাই কোশ্চেনটার অ্যান্সার দাও। এ প্লাউড ফিল্ড ওয়াজ ডিসকভার্ড অ্যাট, একটা কর্ষিত জমি বা চাষ করা জমি প্রমাণ কোথায় আবিষ্কার হয়েছে? এটা অ্যান্সার হবে কি কালীবঙ্গান। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ আননোন ইন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। দেখো মেনলি এখানে রাইস বলা হয়, কিন্তু এটা লোথালে দেখতে পাওয়া গেছে রাইস হাস্ক। এই চিচকোনা গিয়ে আমরা পড়ে এলাম, তাহলে এখানে বাকিগুলো তো প্রচুর পরিমাণে পাওয়া যেত, কিন্তু রাইসটা অতটা বেশি পরিমাণে পাওয়া যেত না, এই কারণে আমরা এটা রাইসই অ্যান্সার করব, ঠিক আছে। নেক্সট, রিমেন্স অফ হর্স বোনস কোথায় দেখতে পাওয়া গেছে? এটা হবে সুরকোতটা। সুরকোতটা, এটা বলতে মনে পড়লো যে আমাদের ইন্দাস ভ্যালির সাইটের অন্য পেজে করছি, আইবিসির চারপাশে চারটে ইম্পর্টেন্ট সাইড আছে, সেটা আমাদেরকে জানতে হবে। নর্থে কে ছিল? সাউথে কে ছিল? এটা হচ্ছে নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, কোথায় গেল, এটা হচ্ছে ইস্ট, আর এটা হচ্ছে ওয়েস্ট। তাহলে নর্থে কে ছিল? নর্থে হচ্ছে আমাদের মান্দা, নর্থ থেকে মান্দা, এটা কোথায়? কাশ্মীরে। ইস্টে কে ছিল? ইস্টে হচ্ছে আলমগীরপুর, আলমগীরপুর, এটা কোথায়? এটা হচ্ছে ইউপিতে, ঠিক আছে। সাউথে কে? সাউথে হচ্ছে আমাদের দোয়াইমাবাদ, এটা কোথায়? মহারাষ্ট্র। ওয়েস্টে কে? ওয়েস্টে হচ্ছে সুক্কা গেন্ডর, ঠিক আছে। এটা কোথায়? এটা হচ্ছে পাকিস্তানে এখন। বুঝতে পারা গেছে? চলো নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট কমন মোটিভ অফ ইন্দাস সিল। সিন্ধু সভ্যতার শিলমর্গুলিতে সব থেকে সাধারণ ও বেশি ব্যবহৃত মোটিভ বা প্রতীক কোনটি? মানে কোন প্রতীকটি সব থেকে শিলে বেশি ব্যবহার করা হতো? এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে ইউনিকর্ন বা এক সিংহ বিশিষ্ট ঘোড়া। এটা সেই পশুপতি শিল, এটা হচ্ছে কি পশুপতি শিল, পশুপতি শিল। এখানে দেখো 5টা অ্যানিমেল আছে, এ দেখো বাফেলো, নিচে হরিণ, একদিকটা ভেঙে গেছে, তারপরে কি রাইনো, গন্ডার, ঠিক আছে। তারপরে কি আমি বলেছিলাম ডিপ ব্রেড, মনে করে দেখো ডিপ ব্রেড। ডি হচ্ছে ডিয়ার, ডি ফর ডিয়ার, বি ফর হচ্ছে বাফেলো, আর ফর রাইনো, এই তিনটা আমরা দেখে নিয়েছি। ই ফর কি এলিফ্যান্ট, আর টি ফর টাইগার। এলিফ্যান্ট কোথায়? এই যে এলিফ্যান্ট, আর টি ফর টাইগার, ঠিক আছে। তাহলে এই 5টা প্রাণী আমরা পশুপতি শিলে দেখতে পাই। নেক্সট, ইন হুইচ অফ দ্য ফলোইং সাইটস ওয়াজ ফাউন্ড দ্য এভিডেন্স অফ স্বস্তিকা। স্বস্তিকা আমরা কোন জায়গাতে, মানে কোন স্থান থেকে স্বস্তিকা চিহ্নের প্রমাণ পাওয়া যায়? স্বস্তিকা চিহ্নের প্রমাণ আমরা পাই মহেঞ্জোদারো থেকে, মনে থাকে যেন। স্বস্তিকা চিহ্নের প্রমাণ আমরা মহেঞ্জোদারো থেকে পাই। আর একটা জিনিস, হরপ্পাটা আমাদের বলা হয়নি, হরপ্পা থেকে কি কি ফাইন্ডিংস পাওয়া গেছে একটু দেখে নাও। হরপ্পা থেকে মেনলি, ওয়েট, হরপ্পা থেকে যে সমস্ত ফাইন্ডিংস গুলো আমরা পেয়েছি সেটা হচ্ছে কি, এটা হরপ্পা এখন কোথায় আছে? হরপ্পা হচ্ছে এখন প্রেজেন্টে পাকিস্তানে আছে। কোন নদীর তীরে আছে? রবি নদীর তীরে আছে। কে আবিষ্কার করেছিল? দয়ারাম সাহানি। কত সালে? 1921 সালে। এখান থেকে আমরা কি কি পেয়েছি? এখান থেকে আমরা পেয়েছি হচ্ছে 6টা গ্রানারি পেয়েছি, দুটো রো, দুটো সারিতে 6টা গ্রানারি বা শস্যাগার ছিল। আর কি, তারপরে হচ্ছে তোমার এখানে বিভিন্ন রকম বুড়িয়াল বা কবর ক্ষেত্র দেখতে পাওয়া গেছে, তাদের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে R37, এইট সিমেটারি, এগুলো দেখতে পাওয়া গেছে। আর কি পাওয়া গেছে? আর দেখতে পাওয়া গেছে হচ্ছে দুটো লাল পাথরের তৈরি বা রেডস্টোনের মূর্তি, রেডস্টোন আইডলস অফ ড্যান্সিং গার্ল, নৃত্যরত মহিলার লাল পাথরের তৈরি মূর্তি দেখতে পাওয়া গেছে, ড্যান্সিং গার্ল, ঠিক আছে। আর কি দেখতে পাওয়া গেছে? উলঙ্গ মূর্তি দেখতে পাওয়া গেছে, ন্যাক্ট বাস্ট অফ
মেল ফিমেল জেনিটেলিয়া, মানে হচ্ছে পুরুষ এবং মহিলার আর যৌনাঙ্গের এখানে দেখতে পাওয়া গেছে চিত্র। আর কি, আর হচ্ছে তোমার এগুলোই দেখতে পাওয়া গেছে, মনে রাখবে, ঠিক আছে। আর একটা জিনিস মনে রাখতে হবে, ব্লক কার্ট বা ওই মোষে টানা গাড়ি, এটাও দেখতে পাওয়া গেছে। তো চলো নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ নট ওরশিপড বাই ইন্দাস ভ্যালি পিপল, সিন্ধু সভ্যতার মানুষজন কোন দেবতার পূজা করতো না? ডি, এটা হবে কি বিষ্ণু। এখানে যদি আমরা আসি তাহলে আমরা এখানে দেখবো যে এখানকার মানুষজন মেনলি যে সমস্ত জিনিসের পুজো করতো তাদের মধ্যে কি ছিল, তাদের মধ্যে বেশিরভাগই ছিল হচ্ছে তোমার মাদার গডেস, ঠিক আছে, পিপল ট্রি, পিপল গাছের পুজো করতো, শিবা, পশুপতি, শিল যেটা আমরা দেখেছি, এসবের পূজা করতো। আর এদের পূজা করার ধরনটা কি ছিল, অ্যানিমিজম টাইপের। অ্যানিমিজম মানে এরা মেনলি, এদের কোনো মন্দির ছিল না, নো টেম্পল। সিন্ধু সভ্যতার মধ্যে কোনো মন্দির ছিল না, এরা নর্মালি ওপেন এয়ারে পুজো করতো। কিন্তু এখানে যে একটা রিলিজিয়াস ব্যাপার ছিল সেটা আমরা প্রমাণ পাই কোথা থেকে, মহেঞ্জোদারোর দ্য গ্রেট বাথ থেকে আমরা জানতে পারি যে ওটা কোনো একটা শুধুমাত্র নেহাতি চান করার জন্য নয়, ওখানে হচ্ছে তোমার মানুষজন আসতো এবং কিছু যারা ইলাইট ক্লাসের লোকজন ছিল তারা ওখানে স্নান করতো এবং স্নান করার সাথে সাথে কিছু রিচুয়াল পারফর্ম করতো, ঠিক আছে। আর এরা ওপেন এয়ারে ভগবানকে পুজো করতো, ঠিক আছে। মানে এরা হচ্ছে মেনলি তোমার আর যে সমস্ত মূর্তিগুলো পাওয়া গেছে, শিব, পিপল ট্রি, তারপরে হচ্ছে মাতৃদেবীর মূর্তি, তারপরে আরো আরো কি আছে, জনি জনি পুজো করতো এরা, ফিমেল আর মেল, ফিমেল লিঙ্গ লিঙ্গ ফলো করতো, লিঙ্গ পুজো করতো, লিঙ্গাস আর ফিমেল ফ্যালাস, এইসব জিনিসগুলো এরা কি করতো, পুজো করতো। বুঝতে পারা গেছে, যেটা পরবর্তীকালে আমাদের এখন হিন্দু ধর্মতে চলে এসছে, কামাখ্যা দেবীর মন্দিরেও পুজো করা হয়, ঠিক আছে। নেক্সট, হুইচ অফ দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সাইটস প্রোভাইডস দ্য এভিডেন্স অফ ফায়ার অল্টার্স, অগ্নিবেদীর প্রমাণ কোন জায়গা থেকে পাওয়া যায়? অগ্নিবেদীর প্রমাণ পাওয়া যায় কালীবঙ্গান, এটা আমরা পড়ে এসেছি। নেক্সট, এ সিল ডিপিক্টিং মাদার গডেস উইথ প্ল্যান্ট গ্রোয়িং ফ্রম দ্য উম্ব, মাতৃদেবীর গর্ভ থেকে একটি উদ্ভিদ জন্মানোর দৃশ্য খোদাই করা শিলমোহর কোথা থেকে পাওয়া গেছে? এটার অ্যান্সার হবে কি, এটার অ্যান্সার হবে হরপ্পা, ঠিক আছে। নেক্সট, এগুলো এগুলো একটু দেখে নাও। মহেঞ্জোদারো, মহেঞ্জোদারো কে আবিষ্কার করেছিল? মহেঞ্জোদারো এখন কোথায় আছে? মহেঞ্জোদারো এখন রিসেন্ট আছে কোথায়, পাকিস্তানে, ঠিক আছে। কে আবিষ্কার করেছিল? আর ডি ব্যানার্জি। ব্যানার্জি কত সালে? 1922, এক বছর পরই। তো এখানে কি কি পাওয়া গেছে আমরা দেখে নিয়েছি, গ্রেট বাথ পাওয়া গেছে, তারপরে হচ্ছে তোমার লার্জ গ্রানারি পাওয়া গেছে, ব্রোঞ্জ ড্যান্সিং গার্ল পাওয়া গেছে, ঠিক আছে, এগুলো আমরা দেখে নিয়েছি। এবারে নেক্সট, ইন দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন পিরিয়ড ল্যাপিস লাজুলি ওয়াজ ইম্পোর্টেড ফ্রম, ল্যাপিস লাজুলি বা নীলকান্তমণি কোথা থেকে আমদানি করা হতো? মেনলি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে বিভিন্ন রকম, যেমন গোল্ড, কপার, টিন, বিভিন্ন জায়গা থেকে আমদানি করতো। তো কোথা থেকে আমদানি করতো তারা, সেটা আমাদেরকে এখানে দেখে নিতে হবে। দেখো, মেনলি গোল্ড এরা কোথা থেকে আমদানি করতো? গোল্ড আমদানি করতো এরা আফগানিস্তান, আফগানিস্তান। আর কোথা থেকে করতো গোল্ড আমদানি? ইরান আর সাউথ ইন্ডিয়ার কোলার গোল্ড ফিল্ড, যেটার উপরে কেজিএফ মুভি হয়েছে। কপার বা তামা এরা কোথা থেকে আমদানি করতো? এরা আমদানি করতো রাজস্থানের খেত্রি মাইন থেকে। কোথা থেকে? খেত্রি। আর কোথায়? বালুচিস্তান। তারপর টিন, টিন কোথা থেকে আমদানি করতো এরা? টিন আমদানি করতো মেনলি আফগানিস্তান আর ইরান। তারপর ল্যাপিস লাজুলি, যেটা আজকে আমাদের কোশ্চেন, ল্যাপিস লাজুলি কোথা থেকে ইম্পোর্ট করতো? ল্যাপিস লাজুলি ইম্পোর্ট করতো সর্তুঘাই, সর্তুঘাই, যেটা কোথায়? আফগানিস্তান, আফগান, ঠিক আছে। এরপরে এরকম করে স্টিয়েটাইট, স্টিয়েটাইট বলে একটা সফট স্টোন যেটা দিয়ে বেশিরভাগ সিল তৈরি করা হয়েছে, এই স্টিয়েটাইট কোথা থেকে আমদানি করতো এরা? এরা আমদানি করতো সাউথ রাজস্থান। আর কোথায়? সাউথ রাজস্থান, এছাড়াও ইরান, এই জায়গা থেকে ওরা স্টিয়েটাইট। আর এটা দেখে নাও সিলভার, সিলভার কোথা থেকে আমদানি করতো এরা? এরা হচ্ছে জোয়ার মাইন বলে একটা মাইন ছিল, খনি ছিল, যেটা কোথায়? রাজস্থানে। বাই দা বাই বলে দিই আমি এখানে, সিলভারের কোনো খনি থাকে না, বা সিলভার ডাইরেক্টলি কোনো জায়গায়, যেমন কয়লা খনি থেকে পাওয়া যায়, গোল্ড খনি থেকে পাওয়া যায়, এসব আমরা সিলভারের কিন্তু কোনো নির্দিষ্ট খনি থাকে না। সিলভার হচ্ছে অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট, অন্য কোনো খনি থেকে অন্য কোনো জিনিস তোলার সময় অ্যাজ এ বাই প্রোডাক্ট সিলভারকে আমরা পেয়ে যাই,
ঠিক আছে, বুঝতে পারা গেছে। আর কোথা থেকে আমদানি করতো? মেসোপটেমিয়া। ঠিক আছে, চলো তাহলে এখানে আমরা ল্যাপিস লাজুলি কোথা থেকে পাই? ল্যাপিস লাজুলি মেনলি, এখানে অ্যান্সারটা হবে ল্যাপিস লাজুলি কোথা থেকে পাই বলো? আমি যেগুলো বলেছি তার মধ্যে কি আছে? নেই। বাদাক, বাদাকসান বলে একটা জায়গা, যেটা কোথায়? বাদাকসান। ল্যাপিস লাজুলি আফগানের বাদাক সুরতুগাই ছাড়াও বাদাকসান বলে একটা জায়গা আছে, বাদাকসান। এই বাদাকসান থেকে আমরা কথা কি পাই? ল্যাপিস লাজুলি পাই। ঠিক আছে, নেক্সট। ইন্দাস ভ্যালি, সিন্ধু সভ্যতার লোকেরা কাদের সাথে বাণিজ্য করতো? সিন্ধু সভ্যতার লোকেরা বাণিজ্য করতো মেসোপটেমিয়ানদের সাথে। তাহলে আমরা এখানে একটা জিনিস দেখতে পেলাম, আমাদের ভারতে এদিকে যেমন আইবিসি বা সিন্ধু সভ্যতা তৈরি হচ্ছিল বা সিন্ধু সভ্যতা ডেভেলপ করেছিল, সেরকম ভাবে আশেপাশে আরো অনেক সভ্যতা ডেভেলপ করেছে। তার মধ্যে ছিল মেসোপটেমিয়া, ইজিপ্ট, এগুলো কিন্তু কন্টেম্পোরারি। কন্টেম্পোরারি মানে সমসাময়িক। ঠিক আছে, এবার বলেছে অন হুইচ অবজেক্ট ডু উই মেনলি ফাইন্ড দ্য ইনস্ক্রিপশন অফ হরপ্পান সিভিলাইজেশন? আমরা প্রধানত কোন বস্তুর উপর হরপ্পান সভ্যতার শিলালিপি বা লেখা দেখতে পাই? তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে সিল। মোস্ট অফ দ্য সিলের উপরই আমরা কি দেখতে পাই? হরপ্পান সভ্যতার লেখা দেখতে পাই। এবারে কোশ্চেন হচ্ছে হরপ্পান সভ্যতার লেখা কেমন ছিল? এটা আমি আগেই পড়িয়ে দিয়েছি। হরপ্পান সভ্যতার লেখা ছিল হচ্ছে বস্ট্রোফেডন টাইপের। কিরকম? বস্ট্রোফেডন, বস্ট্রোফেডন। বুঝতে পারা গেছে? আর এদের লেখাগুলো কিরকম ছিল? পিক্টোগ্রাফিক। পিক্টোগ্রাফিক মানে এই যে ছবির আকারে লিখেছে, কিন্তু সেগুলো এখনো পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। এগুলোর আসল অরিজিনাল মিনিং কি সেগুলো আমরা এখনো বুঝতে পারিনি। এদের যে স্ক্রিপ্ট ছিল, এটা যদি আমি এখানে বলি, এদের যে স্ক্রিপ্ট ছিল, স্ক্রিপ্টটা কি? স্ক্রিপ্টটা হচ্ছে পিক্টোগ্রাফিক, পিক্টোগ্রাফিক। বুঝতে পারা গেছে? আর রাইটিং যেটা ছিল, রাইটিং স্টাইলটা ছিল হচ্ছে কি আমাদের বস্ট্রোফেডন, বস্ট্রোফেডন। এটা কিরকম? প্রথমে লেফট থেকে লাইফ, আমাদের যে লেফট ছিল, লেফট লেফট সাইড থেকে রাইট সাইড, আবার রাইট সাইড থেকে লেফট সাইড, এরকম ভাবে লেখাটা চলতো। নেক্সট, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন স্ক্রিপ্ট কি ছিল? এমাত্র পড়ে এলাম, স্ক্রিপ্ট হচ্ছে বস্ট্রোফেডন। ঠিক আছে, নেক্সট। হুইচ টাইপ অফ সিলস ওয়াজ দ্য মোস্ট পপুলার ইন হরপ্পান কালচার? এদের যে সিলগুলো ছিল, সিল বলতে এরকম, আমি একটু আগে যেরকম তোমাদের ছবিতে দেখালাম, এগুলো হচ্ছে এদের সিল। ঠিক আছে, এই সিলগুলো মেনলি কি রকমের ছিল? বেশিরভাগ এগুলো ছিল চতুর্ভুজাকার। তাহলে এটা কি হবে অ্যান্সার? কোয়াড্রেট। কোয়াড্রেট কি হবে? কোয়াড্রেট। ঠিক আছে, নেক্সট। দ্য ফেমাস ড্যান্সিং গার্ল ফাউন্ড ইন দ্য মহেঞ্জোদারো মেড আপ অফ? মহেঞ্জোদারোতে পাওয়া বিখ্যাত নৃত্যরতা নারীর মূর্তিটি কি দিয়ে তৈরি? তাহলে এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ব্রোঞ্জ, ব্রোঞ্জ ড্যান্সিং গার্ল। ঠিক আছে, নেক্সট। মোস্টলি বিডস, বিডস বা পুঁতি কি দিয়ে তৈরি করা হতো? দাও অ্যান্সার। এটা হবে অ্যান্সার স্টিয়েটাইট বা সফট স্টোন দিয়ে। এটা কোথা থেকে আমদানি করা হতো? কমেন্টে লেখো। এবারে তোমাদেরকে এখানে একটু এদের ইকোনমি সম্পর্কে বলে দিই। ইকোনমি বা এরা কি কি জিনিসপত্র তৈরি করতো? মেনলি আমাদের হরপ্পা সভ্যতার লোকেরা যে সমস্ত এরা কি কি কাজ করতো? এরা এদের ইন্ডাস্ট্রিতে বিড মেকিং বা পুঁতি তৈরি কাজ, বিড মেকিং। ঠিক আছে, আর তার সাথে কি করতো? বিড মেকিং এর সাথে আহ যে সমস্ত সমুদ্রের ধারে লোকজন থাকতো, তারা হচ্ছে ঝিনুকের মাধ্যমে সেল ব্যাঙ্গেল তৈরি করতো, বিভিন্ন হাতের চুড়ি। ঠিক আছে, এছাড়া হচ্ছে হাতির দাঁতের উপরে কাজ করতো, আইভরি কার্ভিং। হ্যাঁ, আর কি করতো? বিভিন্ন মেটালের উপরে কাজ করতো, মেটাল ওয়ার্ক। যেমন আমাদের কপার আর টিন মিশিয়ে এরা কি তৈরি করেছিল? ব্রোঞ্জ তৈরি করেছিল, ব্রোঞ্জ। এবং সেই ব্রোঞ্জের অ্যালয় শঙ্কর ধাতু দিয়ে বিভিন্ন রকম জিনিসপত্র তৈরি করতো। ঠিক আছে, যেমন তোমরা যদি আহ আলাদিনোর কাছে যাও, আলাদিনো বলে একটা জায়গা আছে, আলাদিনো, এখানে আমরা কি দেখতে পাবো? এখানে হচ্ছে বিভিন্ন রকম নেকলেস দেখতে পাবো, নেকলেস বা হার, গলার হার কি দিয়ে তৈরি? গোল্ড, সিলভার, এসব দিয়ে তৈরি বিভিন্ন রকম নেকলেস দেখতে পাবো। ঠিক আছে, এছাড়াও এরা কি করতো? এরা হচ্ছে এখানে চিরুনিও দেখতে পাওয়া গেছে। হ্যাঁ, সবকিছু দেখতে, কিন্তু এদের মধ্যে কিসের নলেজ থাকেনি? আয়রনের নলেজ থাকেনি, বা লোহা ব্যবহার এরা জানতো না। ঠিক আছে, এরা কি করতো? এরা অ্যালয় তৈরি করতে পারতো, এদের মেটালার্গি সম্পর্কে জ্ঞান ছিল, মেটালার্গি ধাতু গলিয়ে কিভাবে কাজ করতে হয়। কিন্তু এদের মধ্যে কিসের জ্ঞান ছিল না? বা লোহা কিসের আবিষ্কার হয়নি? লোহার আবিষ্কার হয়নি। ঠিক আছে, যেমন চানুদারো আর লতালে বিভিন্ন রকম, আমি আগেই এটা পড়িয়ে এসেছি। চানুদারো, চানহু দারো
আর লোথালে কি দেখতে পাওয়া গেছে? পুঁতি তৈরির বিভিন্ন দোকান দেখতে পাওয়া গেছে, বিড মেকিং শপ বা বিড মেকিং ফ্যাক্টরি, এগুলো কি পাওয়া গেছে। নেক্সট, এরা ব্যবসা বাণিজ্য কি করতো? মনে রাখবে, এদের ব্যবসা বাণিজ্য বা ইকোনমি, অর্থনীতি কিভাবে চলতো সেটা সম্পর্কে আমরা একটু দেখে নিই। দেখো, ইকোনমি, এরা মেনলি তোমাদের চাষবাসের সাথে সাথে সবকিছু, চাষবাস বা ফসল ফলানোর সাথে সাথে এরা কি করতো? এরা হচ্ছে মেসোপটেমিয়ার সাথে ব্যবসাও করতো। মেসোপটেমিয়া, ঠিক আছে, এরা কি করতো? ব্যবসাও করতো। আর মেসোপটেমিয়া, এই যে আমাদের ইন্দাস বা সিন্ধু অঞ্চলটা ছিল, এই অঞ্চলটাকে একটা নামে রাখতো, সেটাকে কি বলা হতো? মেলুহা। কি নামে রাখতো? মেলুহা, ঠিক আছে। এবারে এরা কিছু কিছু এক্সপোর্ট করতো। আমাদের ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, আইভিসি থেকে কি করতো? আইভিসি হচ্ছে আমাদের এক্সপোর্ট করতো মেসোপটেমিয়া বা সুমেরকে। কি কি এক্সপোর্ট করতো? এক্সপোর্ট ম্যাটেরিয়াল যেগুলো ছিল সেগুলো হচ্ছে তোমার পারফিউম, পারফিউম না, এগুলো তো ইম্পোর্ট করতো। কোপার, তারপর হচ্ছে তোমার কি আইভরি, হাতির দাঁতের কাজ, তারপর হচ্ছে আরো কি, আর হচ্ছে তোমার সেল, মানে ঝিনুকের মতো, তারপর ল্যাপিস লাজুলি, এগুলো কি করতো? এগুলো হচ্ছে ওরা এক্সপোর্ট করতো। আর ইম্পোর্ট করতো কি কি? এরা ইম্পোর্ট করতো মেনলি পারফিউম, উলের জিনিস, আর কি, আর হচ্ছে তোমার লেদার প্রোডাক্ট, এগুলো এরা কি করতো? ইম্পোর্ট করতো, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ ডিসকভার্ড বাই, এটা আমরা আগেই দেখে নিয়েছি, রয়্যাম সানি 1921-এ। আর ডি ব্যানার্জি কি আবিষ্কার করেছিল? ইনি আবিষ্কার করেছিলেন হচ্ছে তোমার মহেঞ্জোদারো, ঠিক আছে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লেটেস্ট সাইট ফাউন্ড? লেটেস্ট কোন সাইটটা পাওয়া গেছে? লেটেস্ট পাওয়া গেছে কি? আমাদের ধোলাভিরা, এটা লেটেস্ট সাইট। এখানে ইম্পর্টেন্ট কি ছিল? ওয়াটার রিজার্ভয়ার সিস্টেম, জল সংরক্ষণের ব্যবস্থা, ওয়াটার রিজার্ভয়ার সিস্টেম, ঠিক আছে। আর একটা জিনিস, এখানে অমরি বলে একটা জায়গার উল্লেখ আছে। এই অমরিতে কি পাওয়া গেছে? এই অমরিতে রাইনোসরের অস্তিত্ব পাওয়া গেছে, বা গন্ডার, রাইনোসর, ঠিক আছে। এরপর নেক্সট হচ্ছে কি, নেক্সট কোশ্চেন দেখো, দ্য লার্জেস্ট নাম্বার অফ সাইটস ফাউন্ড ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া ইন, স্বাধীনতার পর ভারতের সবচেয়ে বেশি সংখ্যক সিন্ধু সভ্যতার স্থান কোথায় পাওয়া গেছে? এটা হবে তোমার গুজরাট। এটা হবে কি? এটা হবে গুজরাট। আর সব থেকে বড় ইন্দাস ভ্যালি সাইট কোথায় পাওয়া গেছে? হরিয়ানাতে। কে? রাখিগিরি, মনে থেকে যেন। নেক্সট, ইন হুইচ অফ দ্য ফলোইং ইন্দাস ভ্যালি সাইটস দ্য সিমেটারি R37 ওয়াজ ফাউন্ড? সিন্ধু সভ্যতার কোন স্থানে R37 সমাধি ক্ষেত্রটি পাওয়া গেছে? এটা কি হবে? এটা হরপ্পা। R37 পাওয়া গেছে, তারপর চার কি পাওয়া গেছে? এইচ সিমেটারি পাওয়া গেছে। হুম, চলো নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং হরপ্পান সাইটস ওয়াজ ফাউন্ড দ্য আর্লিয়েস্ট এভিডেন্স অফ সার্জারি? সার্জারির প্রমাণ কোথায় পাওয়া গেছে? এটা হবে কালীবঙ্গান। কালীবঙ্গানে কি পাওয়া গেছে? সার্জারির প্রমাণ পাওয়া গেছে। মানে ওখানে এমন কিছু স্কাল পাওয়া গেছে, সেই স্কালের মধ্যে ফুটো আছে, সেই ফুটোর মধ্যে দিয়ে মানুষজন কিছু একটা কাজ করেছে, এরকম কিছু একটা পাওয়া গেছে, যেখান থেকে আমরা বুঝতে পারি যে এটা সার্জারি হয়েছিল। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সাইট ওয়াজ লোকেটেড অন দ্য ইরানিয়ান বর্ডার? ইরান সীমান্তে অবস্থিত কোনটা? ইরান সীমান্তে অবস্থিত হচ্ছে আমাদের সুখতাগেন্ডর, এটা আমাদের কোথায় অবস্থিত? ইরান সীমান্তে, ঠিক আছে। তো চলো আজকের আমাদের কোশ্চেন এখানেই শেষ। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যেখানে আমরা আবার নতুন নতুন কোশ্চেন নিয়ে আসবো এবং আমাদের POIQ নিয়ে আসবো, যেগুলো আমাদের পরীক্ষায় ইম্পর্টেন্ট। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর সাথে লাইক করে দিও। আর যদি কোনো কোশ্চেন বা কোয়ারিজ থাকে তাহলে কমেন্টে জানিও। আর PDF পেতে টেলিগ্রাম সেম নামেই আছে, দ্য বেঙ্গল অ্যাসপিরেন্ট, জয়েন করে যেও। টাটা।